হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাজি ইসলাম চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে। আজকের পর্বে আমরা লেটার হেড ডিজাইন শিখব। কম বেশি প্রত্যেকটা কোম্পানিরই লেটার হেড ডিজাইনটা প্রয়োজন হয়ে থাকে। সাপোজ মনে করেন কোম্পানির কোনো মেইল করা লাগলো বা চিঠি প্রেরণ করা লাগলো বা কিছু লিখে পোস্ট করা লাগলো, সেই সব ক্ষেত্রে তারা এই লেটার হেড ডিজাইনটা ব্যবহার করে থাকে। তো প্রত্যেকটা কোম্পানিরই কম বেশি লেটার হেড ডিজাইনটা প্রয়োজন হয়ে থাকে এবং মার্কেট প্লেসেও এই লেটার হেড ডিজাইনের প্রচুর ডিমান্ড রয়েছে। লোগো, বিজনেস কার্ডের পরেই এই লেটার ডিজাইনের প্রচুর পরিমাণে ডিমান্ড রয়েছে মার্কেট প্লেসে। তো এই লেটার ডিজাইন শিখলেও আপনারা মার্কেট প্লেস থেকে কম বেশি অনেক কাজ পাবেন। প্রচুর পরিমাণে কাজ রয়েছে এই মার্কেট প্লেসে লেটার ডিজাইন নিয়ে। তো আজকের পর্বে আমরা লেটার ডিজাইন দেখব, শিখব, কীভাবে লেটার ডিজাইন করতে হয় সেটা জানবো। পেজ সেট আপ, ব্লিড ক্লিড সব কিছু জানবো। একদম মার্কেট প্লেসে কাজ করার জন্য আপনার যতটুকু জানা প্রয়োজন আজকে আমরা সব কিছু জানবো এবং শিখব। তো প্রথমেই আপনার লেটারহেডে যে জিনিসগুলো লাগবে সেগুলো জেনে নেওয়া যাক। অবশ্যই লেটারহেডের জন্য লোগো লাগবে, ব্র্যান্ডের একটা লোগো লাগবে এবং ব্র্যান্ডের বা কোম্পানির কন্ট্যাক্ট ডিটেলসটা লাগবে। লেটারহেড ডিজাইনের মধ্যে কন্ট্যাক্ট ডিটেলস এবং ব্র্যান্ড লোগো অবশ্যই থাকা লাগবে, তাছাড়া লেটারহেড ডিজাইন হবে না। আর সিম্পল কিছু ডিজাইনের মাধ্যমে লেটারহেড ডিজাইনটা কমপ্লিট করতে হবে। তো আজকে আমরা একটা লেটারহেড ডিজাইন করি এবং দেখি। তো আমরা অ্যাডোব ইলাস্ট্রেটর সফটওয়্যারে চলে যাই। প্রথমে আমাদের একটা নতুন পেজ ক্রিয়েট করে নিতে হবে। পেজ ক্রিয়েটের জন্য আমরা ফাইলে চলে যাই, ফাইল থেকে নিউ প্রেস করি, চলে যাব প্রিন্টে। এখান থেকে A4ও নিতে পারি বা লেটারও নিতে পারি। এটা ক্লায়েন্ট রিকমেন্ড করবে বা আপনার ইচ্ছা মতো আপনি দিতে পারেন। যদি ক্লায়েন্ট রিকমেন্ড করে দেয় তাহলে আপনারা সেই অনুযায়ী আপনারা পেজ সেট আপ করে নেবেন। তো আজকে আমরা A4 সাইজের একটা লেটার হেড তৈরি করব। তো আমরা A4-এ ক্লিক দিলাম, দেন এখান থেকে আমরা ইঞ্চি করে দেই, কারণ আমরা ইঞ্চির মাপটা ভালো বুঝি। দেন হচ্ছে আর্টবোর্ড অবশ্যই একটা থাকবে, কারণ আর লেটার তো দুইটা হবে না, আর্টবোর্ড অবশ্যই একটা থাকবে। দেন হচ্ছে ব্লিড দিব এবার আমরা 0.25 করে। টপ, বটম, লেফট, রাইট সব দিকেই 0.25 করে আমাদের ব্লিড হবে। এবং অ্যাডভান্সের মধ্যে যেমন আছে সেরকমই থাকবে। CMYK কালার মোড, হাই 300 DPI এবং ডিফল্ট। দেন আমরা ক্রিয়েটে প্রেস করব। দেখুন আমাদের একটা ব্লিড সহ একটা আর্টবোর্ড চলে এসেছে। লেটার হেডের জন্য আমাদের ব্লিড সহ একটা আর্টবোর্ড চলে এসেছে। এই যে সাদা এরিয়াটা আছে এটা আমাদের আর্টবোর্ড বা কাটিং এরিয়া, আর বাইরে যতটুকু এই যে লাল এরিয়াটা আছে এটা হচ্ছে আমাদের ব্লিড। এখন লেটার হেডের ক্ষেত্রেও আমাদের একটা সেফ এরিয়া নিয়ে নিতে হবে। তার আগে আমরা Ctrl+R প্রেস করে রুলারটা নিয়ে আসি। Ctrl+R প্রেস করলে রুলার চলে আসবে এবং আমরা আর্টবোর্ড ওয়াইজ 4টা রুলার টেনে নিই। একটা মানে আমরা কাটিং এরিয়াটা দেখিয়ে দিচ্ছি আমার কতটুকু কাটিং এরিয়া আছে। তো আমরা 4টা রুলার টেনে নিলাম আর্টবোর্ড ওয়াইজ। এখন হচ্ছে আমাদের সেফ এরিয়া নেওয়ার পালা। লেটার হেডে সেফ এরিয়াটা অনেক বড় হয়, একটু বড় হয়, রাইটে এবং লেফটে একটু বড় হয়, উপর নিচেও একটু বড় হয়। তো লেটার হেডের জন্য আমি যেটা সর্বদা ইউজ করে থাকি, যে সেফ এরিয়াটা বা আমি যেভাবে এরিয়াটা নিয়ে থাকি সেটাই আপনাদের আজকে দেখাবো। এর জন্য আপনারা একটা রেক্টেঙ্গেল শেপ নিয়ে নেবেন। রেক্টেঙ্গেল নেওয়ার পরে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে ওয়াইডে দিবেন 1 ইঞ্চি এবং হাইটে দিবেন 0.5 ইঞ্চি। 0.5 ওয়াইডে 1 এবং হাইটে 0.5। দেন ওকেতে প্রেস করবেন। একটা বক্স চলে আসবে, বক্সের একটা অন্য কালার দিয়ে নেন, ব্ল্যাক দিয়ে দিলাম। দেন এই যে আপনার বক্স বা শেপটা চলে এসেছে এটা আপনারা এই কোনায় নিয়ে আসেন, একদম এই কোনায়, একদম কর্নারে যাতে চলে আসে। দেন হচ্ছে আপনারা এখান থেকে আবার রুলার টেনে নেন, এইখানে একটা, এইখানে একটা। দেখুন বক্সের চারপাশে আমাদের রুলার চলে এসেছে। সেম কাজটা করতে হবে আমাদের রাইটেও। আমরা রাইটে নিয়ে যাই। রাইটে নেওয়ার পরে আমাদের টপ বটমে আছে, লেফট রাইটেও আছে এবং লেফটে একটা লাগবে। এখান থেকে আমরা লেফট একটা নিয়ে আসলাম। এবার আমরা নিয়ে চলে যাই নিচে। নিচে আনার পরে আমাদের এবার রাইট লেফটে আছে, বটমে আছে, এবার একটা টপে লাগবে। এখান থেকে একটা টপে রুলার টেনে দিই। এখন আমাদের সেফ এরিয়া নেওয়া শেষ। আমরা এই যে রেক্টেঙ্গেল শেপটা আছে এটা আমরা ডিলিট করে দিব এবার। তো আমাদের পেজ সেট আপ কমপ্লিট। পেজ সেট আপটা খুবই ইজি, জাস্ট আপনাদের মাপ অনুযায়ী আপনাদের পেজটা সেট আপ করে নিতে হবে। তো আপনাদের আরেকবার দেখাচ্ছি যাতে আপনাদের সমস্যা না হয়। প্রথমে আমরা ফাইল থেকে একটা নিউ পেজ ক্রিয়েট করে নিব। এটা অবশ্যই প্রিন্টে যাব, প্রিন্ট থেকে A4 নিয়ে নিতে পারি। এখান থেকে ইঞ্চি করে দিব। ব্লিড দিব হচ্ছে আমরা 0.25 করে, চারপাশেই 0.25 হবে, টপ, রাইট, বটম, লেফট
দেন অ্যাডভান্স থেকে সিএমওয়াইকে আর হাই 300 পিপিআই থাকবে, দেন ক্রিয়েটে দিব। দেওয়ার পরে আমরা প্রথমে কন্ট্রোল আর দিয়ে রুলারটা নিয়ে আসবো, দেন আমরা এখান থেকে একটা আর্টবোর্ড ওয়াইজ রুলার নিয়ে নিব, চারপাশে আমরা রুলার টেনে নিব। রুলার টেনে নেওয়ার পরে আমাদের এখন সেফ এরিয়া নিতে হবে, যার কারণে আমরা কি করব, এই রেক্টেঙ্গেল শেপে ক্লিক করব, এখানে মাঝখানেটা প্রেস করব, মাউসের লেফট বাটন প্রেস করার পরে ওয়াইডে দিব 1 এবং হাইটে দিব 0.5, দেন ওকেতে ক্লিক দিব। আপনাদের সামনে একটা বক্স চলে আসবে, বক্সটা আসার পরে সেটার অন্য একটা কালার দিয়ে নেই। দেন হচ্ছে আমরা এই বক্সটা নিয়ে যাব একদম এই কর্নারে নিয়ে আসার পরে আমরা এখান থেকে রুলার দিব, মানে বক্সটার চারপাশে রুলার যাতে থাকে। দেন এটা নিয়ে যাই আমরা আবার রাইটে নেওয়ার পর এখানেও রুলার দেই, দেন নিয়ে চলে আসি বটমে নিয়ে আসলাম, দেন এখানেও রুলার দিয়ে নেই। দেন হচ্ছে আমরা এই বক্সটা কেটে দিব। তো আমাদের পেজ সেটআপ শেষ এবং আমাদের সেফ এরিয়াও নেওয়া শেষ। এখন হচ্ছে ডিজাইনের পালা। লেটার ডিজাইনটা আপনারা যত সিম্পল করা যায় তত সিম্পলই করবেন, বেশি কোনো ডিজাইন করবেন না, তাতে লেটারহেডটা তেমন একটা সুবিধার হবে না বা লেটারহেডটা আপনার অ্যাপ্রুভ হবে না। ক্লায়েন্টকে যত সিম্পল দিতে পারবেন ক্লায়েন্ট তত বেশি খুশি হবে। তো আমরা চেষ্টা করি সিম্পল একটা ডিজাইন করে ফেলার। প্রথমে আমাদের বলেছিলাম যে অবশ্যই লোগো লাগবে এবং কন্ট্যাক্ট ডিটেলসটা লাগবে। তো কন্ট্যাক্ট ডিটেলস এবং লোগোর জন্য আমরা লোগোটাকে নিজেরাই মেক করে ফেলি। গত ভিডিওতে আমি একটা রেক্টেঙ্গেল শেপ দিয়ে আপনাদের একটা লোগো বানিয়ে দেখিয়েছিলাম, তো লোগোটা অনেকেই পছন্দ করেছেন, ওই লোগোটাই আমরা এবার তৈরি করব। ওকে, প্যাথফাইন্ডার থেকে আমরা ডিভাইড করে নেই, আনগ্রুপ করি। তো আমরা ওয়াচে যাব, কালার দিব গ্রিন। আচ্ছা, গ্রিনের কম্বিনেশন করি আজকে। ওকে, তো এটা অল সিলেক্ট করি, দেন আমরা একটু রোটেট করে দিই, গ্রুপ করে ফেলি। এখন লিখব কোম্পানির নাম কি দেব, DREM ড্রিম স্টুডিও। ওকে, তো ফন্টটা চেঞ্জ করে দেই, নেক্সা দিয়ে দেই, নেক্সা বোল্ড। ফন্টটা সুন্দর লাগে, যার কারণে আমি বেশি ইউজ করি নেক্সা ফন্টটা, অনেক সুন্দর একটা ফন্ট। দেন আপনার এখান থেকে ট্যাগ লাইন দিতে পারেন, ট্যাগ লাইন দিয়ে দিতে পারি CREATIV, ক্রিয়েটিভ নেশন, ক্রিয়েটিভ নেশন। ওকে, তো এটা আমরা দিয়ে দিব আবার নেক্সা লাইট। নিচে যাব, এটা ছোট করে দিব, দেন আমরা ওয়ার্ডের মাঝখানে স্পেসিংটা বাড়িয়ে দিব। দুইটা একসাথে সিলেক্ট করি, দেন আমরা আউটলাইন করব, কন্ট্রোল শিফট ও, আউটলাইন হয়ে যাবে। দেন আমরা অ্যালাইন থেকে অ্যালাইন করে ফেলি, অ্যালাইন টু সিলেকশন, অ্যালাইন করে ফেলি। গ্রুপ, এখন হচ্ছে লোগোর সাথে অ্যালাইন করে ফেলি, গ্রুপ। ওকে, আমাদের লোগো ডান, সিম্পল ওয়েতে লোগো মেক করে ফেলেছি। এটা নিয়ে যাই এই কর্নারে, সেফ এরিয়ার ভিতরে যাতে থাকে আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, সেফ এরিয়ার বাইরে যাওয়া যাবে না। তো এখানে আমরা প্লেস করে দিলাম, উপরে নিয়ে যাই এই। তো আমাদের লোগো অলমোস্ট ডান। এখন আপনার লোগোর পরে যে জিনিসটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার কন্ট্যাক্ট ডিটেলস, কোম্পানির কন্ট্যাক্ট ডিটেলস। তো আপনার কোম্পানি কন্ট্যাক্ট ডিটেলস কোম্পানির ওনার বা আপনাকে যে কাজ দিবে আপনার ক্লায়েন্ট, সেই আপনাকে প্রোভাইড করবে, আপনি সেইভাবে কন্ট্যাক্ট ডিটেলস বসিয়ে দিবেন। এখন আমরা ডেমো একটা কন্ট্যাক্ট ডিটেলস মেক করে ফেলি, যার কারণে আমি এখান থেকে ফোন নাম্বার নিব, অ্যাড্রেস নিব এবং ওয়েবসাইট বা ইমেল অ্যাড্রেস নিব। ওয়েবসাইটটা নেই, ওয়েবসাইটের মধ্যে ইমেল অ্যাড্রেস আমরা ইউজ করতে পারবো। আমরা এই পেজে নিয়ে আসলাম, এটা ছোট করে দেই। তো কন্ট্যাক্ট ডিটেলসের জন্য একটু ডিজাইন করি, ছোটোখাটো একটা ডিজাইন করব। এটা এরকম থাক, এখানে আমরা এটাকে 3টা ভাগ করতে হবে। লাইন সেগমেন্ট টুল নিলাম, একটা লাইন আঁকলাম আর একটা লাইন আঁকলাম। এখন
অ্যালাইন থেকে অ্যালাইন করে ফেলি। আপনার 3টা সমান ভাগে ভাগ হয়ে গেছে। এটা এখন বেশি হয়ে গেছে, এত লাগবে না, এতটুকু হইলেই হবে। গ্রুপ করে উপরে এই দিয়ে এই দুইটা গ্রুপ থাকবে। দেন এখান থেকে এটা করে দিই, সবগুলো ধরি, লাইন করি, অফ গ্রুপ। আচ্ছা, আমরা আরেকটা কাজ করতে পারি, এইভাবে না করে একটা নিয়ে নিলাম, দেন এটাই নিচে নিচে কপি করে বসায় দিই। 3টা হয়ে গেছে। 3টার এখন আমরা 3টা কালার দিব। এই একটা, এই একটা, একটা। ওকে, 3টা কালার দিয়ে দিলাম। এবার হচ্ছে আমাদের আইকনগুলো সেট করার পালা। আইকনগুলো ধরে আইকনগুলো আরো ছোট করতে হবে, তো নিয়ে আসি, উপরে নিয়ে আসি। ওকে, ডান, এইভাবে দেওয়া যাবে। তো এটার কালার দিব আমরা হোয়াইট। ফোন নাম্বার আইকন একটু সমস্যা, হোয়াইট। এটাও দিব হোয়াইট, দেন এইটাও দিব হোয়াইট। ওকে, তো এখন আমরা এটা একটু চোখের আন্দাজে একটু অ্যালাইন করে নেই। ওকে, কন্ট্যাক্টের জন্য আমার একটা সিম্পল একটা ডিজাইন করা শেষ। এখন আমি এটা সিলেক্ট করি, সিলেক্ট করে গ্রুপ করে ফেলি। গ্রুপ করার পরে আমরা কন্ট্যাক্ট ডিটেলসটা এই পাশে দিব, এখানে এখানে নিয়ে আসলাম। দেন হচ্ছে এখন লেখালেখির পালা। ফোন নাম্বারের জন্য আমরা নেক্সটটা ইউজ করব, নেক্সটটা। তো ফোন নাম্বার প্লাস 1 2 3 1 2 3 4 5 6 7। ফন্ট সাইজটা একটু ছোট করে দেই, 10 করে দিলাম, বা আরো ছোট করে দিতে পারি। আর আপনি চাইলে ডিজাইনটা বড় করে ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিতে পারেন। 10 করে দিই। Ctrl C, print। ওকে, এখানে নিয়ে আসি। মাঝখানে স্পেসিংটা কমাই দিতে পারি, বেশি হয়ে গেলে। ওকে, তো ফোন নাম্বার ডান। এবার হচ্ছে আপনার অ্যাড্রেস, অ্যাড্রেস দিয়ে দেই, অ্যাড্রেস, অ্যাড্রেস, ইয়োর হোম টিডি আরিডালাস অ্যাড্রেস, NY টু দিলাম কিছু একটা ইচ্ছা মতো। না, প্যারাগ্রাফ করতে হবে রাইটে। এর নিচে হচ্ছে আপনার ইয়োর mail@gmail.com স্ল্যাশ, আবার নিচে হলো ইয়োর ওয়েবসাইট.com। ওকে, একটু এবার অ্যালাইনগুলো ঠিক করে দিই। বেশি বড় হয়ে গেছে মনে হচ্ছে, 8-এ দিয়ে দিই। 8-এ দেওয়ার পরে ডিজাইনটা আমরা একটু ছোট করে দিই। ওকে, ওকে, আমাদের কন্ট্যাক্ট ডিটেলস প্লাস আপনার লোগো অলরেডি ডান। এখন আমরা ছোট্ট একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা সিম্পল একটা ডিজাইন করতে পারি। উপরে আমরা আর কোনো ডিজাইন করব না, আমরা নিচের দিকে একটা সিম্পল ডিজাইন করব। এর জন্য আমরা রেক্টেঙ্গেল দিয়ে নিতে পারি। রেক্টেঙ্গেল দিয়ে এখান থেকে এইভাবে একটা শেপ আঁকলাম। দেন হচ্ছে আমরা এটাকে 4 ভাগে ভাগ করে দিব, কারণ আমাদের লোগোর এখানে 4টা কালার আছে। 4টা কালার দিয়ে আমরা 4 ভাগে ভাগ করে ডিজাইনটা করে ফেলতে পারি। তো লাইন সেগমেন্ট টুলও নিতে পারি, এইভাবে একটা দিলাম, একটা স্ট্রোক কালারটা দিয়ে নিই। দেন হচ্ছে 2টা,
3টা 4টা, 4টা দেওয়ার পরে 4টা একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে গ্রুপ করব। গ্রুপ করার পরে আমরা আর্টবোর্ডের সাথে অ্যালাইন করব। অ্যালাইন টু আর্টবোর্ড। দেন এখান থেকে আমরা সেন্টার আর্টবোর্ডের সাথে অ্যালাইন করলাম। দেন হচ্ছে আমাদের এই যে রেক্টেঙ্গেল যে শেপটা আছে, প্লাস আপনাদের এই যে 4টা আপনার লাইন নিলেন লাইন সেগমেন্ট টুল দিয়ে, এই লাইন 4টা প্লাস এই যে রেক্টেঙ্গেল শেপ, এটা একসাথে এই হচ্ছে আপনার ফাইনাল। তো ইজি ওয়েতে আমরা একটা লেটার ডিজাইন করে ফেললাম। আপনারা বাসায় প্র্যাকটিস করবেন লেটার ডিজাইনটা বেশি বেশি করে। আপনারা গুগল সার্চ করতে পারেন। এখন আপনারা কপি করেন, কোনো সমস্যা নেই, কপি করেন শেখার জন্য শুধুমাত্র।
এই যে এই ডিজাইনটা কিভাবে করছে, এরকম সিম্পল একটা ডিজাইন করার চেষ্টা করেন। আরও ডিজাইন আছে, দেখুন, জানুন, ডিজাইনগুলো করার চেষ্টা করুন, বাসায় প্র্যাকটিস করুন। আর সাইজ তো বলেই দিলাম, লেটার হেডের জন্য অবশ্যই A4 নেবেন বা লেটার সাইজ নেবেন। ব্লিড দিবেন আপনার 0.25। দেন পেজে আসার পরে আপনারা একটা রেক্টেঙ্গেল নিয়ে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ওয়াইড দিবেন 1, হাইট দিবেন 0.5। এটা হচ্ছে সেফ এরিয়া নেওয়ার জন্য। দেন এটা আপনারা কোনায় নিয়ে চলে যান। কোনায় যাওয়ার পর আপনারা রুলার টানেন, কন্ট্রোল আর প্রেস করলে রুলার আসবে, আবার কন্ট্রোল আর প্রেস করলে রুলার চলে যাবে। তো রুলার দিয়ে আপনারা রুলার নিয়ে নেন লেফট রাইট বটম সব দিকে। দেন আপনারা এই যে সেফ এরিয়া নিয়েছেন তার ভিতরে কাজ করুন, যেভাবে আমি এখানে করেছি। দেখুন ইজি ওয়েতে খুব সুন্দর একটা লেটার হেড আমরা তৈরি করে ফেলেছি। তো আপনারা বাসায় এরকম প্র্যাকটিস করবেন। আপনি চাইলে এই ডিজাইনটাও কপি করতে পারেন। আমি চেষ্টা করছি অ্যাডোবি ইলাস্ট্রেটরে এই কোর্সটি যত দ্রুত সম্ভব কমপ্লিট করার, কিন্তু ডিজাইন তো করতে হবে। ডিজাইন যদি না করি আমরা শুধুমাত্র দেখে গেলেই তো হবে না, আপনারা প্র্যাকটিস করুন বাসায়। ইনশাল্লাহ আগামীকালও একটা ভিডিও আসবে। কাজের জন্য আমি গতকাল একটা ভিডিও দিতে পারিনি, গতকাল আমার একটা শিডিউল ছিল, কিন্তু গতকালে প্রচুর কাজ ছিল, যার কারণে আমি গতকালের ভিডিওটি দিতে পারি নাই। আমি চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার, কিন্তু আপনারা সবাই অবশ্যই সাপোর্ট করবেন আমাকে। আর বেশি বেশি করে বাসায় লেটার ডিজাইন প্র্যাকটিস করুন। আগে তো বিজনেস কার্ড দেখিয়েছি, এখন লেটার হেড ধরলাম। নেক্সটে আরও সুন্দর সুন্দর ভিডিও আসবে। সবাই ভালো থাকুন, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।